Hey guys, welcome back to my channel Shilaj Official। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা যাচ্ছি মায়াপুর। ওই দেখো কতজন, সবাই আমাদের পাড়ার সব মিছে আমরা যাচ্ছি একসাথে, অনেকজনই হয়ে গেছে। আমরা চাকদা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, ট্রেনই আসছে না, সবাই বসে আছে, ক্লান্ত হয়ে গেছে সবাই। দেখ আমরা সবাই অটোতে উঠে গেছি, আমি তো পুরো হেলে গেছি ভিডিও করবো বলে। কলেজ, এইটা তোদের কলেজ? হ্যাঁ, এটা নবদ্বীপ পর্যন্ত হবে, এখনো হয়নি। তাহলে তো নবদ্বীপ গেলে ট্রেনে, এই ট্রেনেই তো যাওয়া যাবে। তখন আমঘাটা পর্যন্ত হয়েছে, স্টেশন হয়েছে ওখানে। ও, একদিন ট্রেন চলেছে সেগুলো। আমঘাটা স্টেশন নতুনই মনে হচ্ছে, আর তুই বলছিলি পুরোনো। ওইদিকে রেল লাইন আছে না, এই অব্দি লাস্ট। এখন আমরা ঘাট পার হব, তারপরে যাবো ওই পারে মন্দিরে। 3 টাকা করে ঘাট। আচ্ছা, আমাকে তো খুচরো জানা। মায়াপুর যাচ্ছি, শান্তি হচ্ছে না তবে আস্তে আস্তে কাছে যাচ্ছে। আমরা এখন নৌকা পার হবো, ঘাট পার। আমরা এখন ঘাট পার হব। এই যে আসলাম, এই যে টিকিট কেটেছি সবাই। ঠিক করে উঠ। ভক্তি হবে তারপরে তো ছাড়বে নাকি? হ্যাঁ, বেশ। আর জলটা দেখ কত সুন্দর, তাই না বল? এখন ছেড়ে দিয়েছে, আমরা ওই পারে যাচ্ছি। আমাদের ঘাট ছেড়ে চলে আসছি, আমরা এই পারে আসছি এখন ওই পার থেকে। জলটা কত সুন্দর দেখ না বল, পরিষ্কার। এই যে শ্রী চৈতন্য দেবের গেট, শ্রী চৈতন্য মঠ গেট। আমরা এখন ঢুকছি গেটের ভিতরে। চৈতন্য ওই গেটটা পার ভিতরে। এই কিসে করে যাবে? টোটো করে যাবে মাসি? না হেঁটে যাবি? টোটোতে চল, আসার সময় হেঁটে আসবো। কত করে নেই রে? টোটোতে উঠে পড়েছি ইস্কন মন্দির যাওয়ার উদ্দেশ্যে। হাই করে দেখতে। আর আমরা 5 জন এটাতে উঠেছি, 5 জন ওটাতে উঠেছে। চলো যাই। ওদের টোটোটা আগে ছেড়েছে, আমরা লাস্টে হয়ে গেলাম। এবার ওদের আগে হয়ে যাচ্ছে আমরা। হ্যাঁ, ওভারটেক করছে ওইটা। এটা আগিয়ে গেলাম আমরা ওদের থেকে। এই যে ইস্কন মন্দিরে কত সুন্দর, কাছে হেঁটেই আসা যেত। হ্যাঁ, হেঁটেই আসা যেত। এই যে ইস্কন মন্দির দেখেই শান্তি হচ্ছে গাইস। আমি তো এখানে ঢুকলে শান্তি পাওয়া যায় ভীষণ, দেখেই শান্তি পাচ্ছে, ঢুকে আরো বেশি শান্তি পাওয়া যায়। টোটো থেকে নামবো এখন। এই যে আমরা ভেতরে ঢুকে গেছি, এই যে মন্দির।
খেতে যাচ্ছি, মানে দেরি হয়ে গেছে তো তাই তাড়াতাড়ি খাবো। এসেই প্রথমে খেয়ে নিচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে। এটা আসো তাড়াতাড়ি। কত সুন্দর জায়গা দেখছিস তো, কেউ নেই দেখ, আমরা লাস্টে এসছি না। আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে, খাই এখন। আমাদেরকে দেখো কত কিছু দিয়েছে, ভাত, ডাল, পনির, এটা কিসের শাকের ভাজা এটাও, আর এটা সবজি, আর এটা কিসের একটা বড়া। চলো খেয়ে নি, খুব সুন্দর। ভেতরে ঢুকবো, খেয়ে দিয়ে চলে এসেছি, তাই ফোনগুলো রাখবো। আমরা মন্দির ঘুরে বেরিয়ে চলে এসেছি, এখন আমরা মাঠের দিকে যাবো। একটু ওই সাইড একটা বড় মাঠ আছে, ওখানে রিলস বানাবে সবাই, ছবি তুলবে, তাই ওই যে মন্দিরটা। ভিডিও করছে মাঠে এসে, সবাই যে যার মতো ভিডিও করতে ব্যস্ত। তুই কি করছিস বসে বসে? তোর ফোন নেই বলে বসে আছিস একাই একাই। আর ওই যে আয়েশার মা, মানে আমার মাসি ভিডিও করছে। আর এই যে মাঠটা, ওই যে মন্দিরটা। এখানে 17ই এপ্রিল বড় দেখে অনুষ্ঠান হয়েছিল, সেই দিন আসবো ভেবেছিলাম কিন্তু আসিনি, আজকে আসলাম। বাড়ি চলে যাব, বাড়ি চলে যাব মায়াপুর ছেড়ে। আবার কবে আসবো ঠিক নেই। খুব সুন্দর জায়গাটা, ওই যে মন্দিরটা। তোমরাও এখানে আসবে, খুব সুন্দর জায়গা, তাই না বল? কিন্তু আমরা একটু দেরি করে চলে এসেছিলাম, বলে অত ঘুরতে পারিনি বেশি, কিন্তু যেটুকু ঘুরেছি খুবই ভালো লেগেছে, তাই না বল? খুব ভালো লেগেছে। আমরা এখন ট্রেনে আছি, এই দেখো সবাই। মেলা যাও, ধারে দাঁড়িয়ে আছিস। মেলা যাবো, ঠিক আছে, যার সময় মেলা। আগরতলায় উঠাবো, বিশাল ভয় পাই না, এখানে আগরতলায় উঠাবো, উঠেই ছাড়বো আমরা। তোর কোনো ইসে মায়া লাগছে না, ওর প্যানের মায়া লাগছে। কি মায়া করবো ওকে? এই প্যান্টটাতে তোরা টাকা দিয়ে কিনতে পারবি। নাগরদোলায় উঠবো, আমার কাছে একটা টিকিট আছে কালকের। আমি যদি মরে যাই তাহলে তো আমার জুতো পরে যেতে পারবো না, আমার পেয়ে না, তোর পেয়ে না, এরা চুপ কর, ট্রেনের মধ্যে ঝামেলা করিস নে। আমরা মোহনালায় চলে এসেছি। আর এই দেখো একটা 7 আপ কিনেছে, এই কি এটা পেপসি কিনেছে, সেটা খাচ্ছি। সেদিন গেছিলাম ফাংশন, জামা খুলে গেছে। ঠিক আছে, ভালো করে রাস্তা দিয়ে ফাংশন হয়েছিল রে। একটুখানি খেয়েছি আমি, পুরো এইটুখানি খেয়েছি। দেখ মেলা হয়েছিল, আমিও তো একটুখানি গেছি। আমি সত্যি বলছি, মা কালী একটুখানি খেয়েছি, আমি কিছুই খাইতে পারলাম না। ওই কোথায় রাজ্য ফাংশন হয়েছিল? আমি বাড়ি চলে এসেছি। আর আমাদের পাড়ার থেকে যে মেয়েগুলো গেছিল, ওরা 3জন মনে হয়, হ্যাঁ 3জন, ওরা তাতলাতে নেমে গেছে। মেলা হচ্ছে আমাদের চড়ক মেলা, কালকে আমরা গেছিলাম, ওরাও গেছিলো, তাও আজকে বললো মেলা যাবে, তাই ওরা নেমে গেছে ওখানে মেলা যাওয়ার জন্যে। আর আমরা পায়েল মাসিরা আয়েশারা বাড়ি চলে আসলাম, ওরা বাড়ি চলে গেল, আমি এই যে বাড়ি চলে এসেছি। এটা নিয়ে আমি 2বার গেলাম মায়াপুর। আর তোমরা কে কে মায়াপুর যাওনি, এখনো চলে যাও, ভীষণ সুন্দর জায়গা।
ওখানে গেলে পুরো ভিতর থেকে শান্তি পাওয়া যায়। তোমরা কে কে গেছো কমেন্ট করে জানাবে তো একটু। ওখানে গেলে পুরো ভিতর থেকে শান্তি পাওয়া যায়। আমি 2বার গেছি, তাও আমি মানে 1বার গেছিলাম, তাও যাওয়ার ইচ্ছে করছিল, গেলাম তার জন্য, সবাই যাচ্ছিল মজা হবে। আবার তাও যাওয়ার ইচ্ছে করে ওখানে, মানে যতবারই যাই কি না তাও মন ভরবে না ওখানে গেলে। তো তোমরা যারা যারা যাওনি একদম অবশ্যই গিয়ে দেখবে, খুব ভালো একটা জায়গা। মায়ের ওখানে গেলেই মায়াই পড়ে যাবে ওই জায়গাটার। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। বাই।